সবাইকে আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর কিভাবে উঠে দাঁড়ালো আর বাংলাদেশ কেন পিছিয়ে আছে? একসময় সিঙ্গাপুর ছিল একটা ছোট্ট দ্বীপরাষ্ট্র। প্রাকৃতিক সম্পদ ছিল না বিশাল অর্থনীতি। ১৯৬৫ সালে যখন মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন হল, তখন বিশ্লেষকেরা বলেছিল এই দেশ টিকে থাকতে পারবে না। কিন্তু সেই দেশই আজ এশিয়ার অন্যতম ধনী, নিরাপদ ও শৃঙ্খলিত রাষ্ট্র। কেন? সিঙ্গাপুরের নেতৃত্বে ছিলেন লি কুয়ান ইউ, একজন দূরদর্শী, সৎ ও দেশপ্রেমিক নেতা। তিনি দুর্নীতিকে শূন্য সহনশীলতা ঘোষণা করলেন। মন্ত্রী দুর্নীতি করলে জেল। জনগণের ট্যাক্সের টাকা নিজের সন্তানের বিলাসে নয়, বরং দেশের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য ব্যয় করলেন। তার সন্তানসহ অন্যান্য মন্ত্রীর ছেলেরাও সরকারি স্কুলে পড়েছে। তারা প্রমাণ করেছে দেশপ্রেম কথায় নয়, কাজে। বাংলাদেশ কেন উন্নত হচ্ছে না? আমাদের দেশে সমস্যা একটাই, নেতৃত্বে দায়বদ্ধ আর সৎ মানুষ নেই বললেই চলে। রাজনীতিবিদদের সন্তানেরা পড়ে বিদেশে, কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নত করতে চায় না। সরকারি হাসপাতালে চিকিৎসা নেন না, কিন্তু দেশের স্বাস্থ্যখাত নিয়ে বুলি ঝাড়েন। জনগণের টাকায় বিলাসিতা চলে, আর জনগণ বন্যায় দুর্যোগে পড়ে আর্তলাপ করে। দেশপ্রেম কথাই বললেও কাজে দেশের প্রতি তাদের ভরসা নেই। উপসংহার: সিঙ্গাপুর সফল হয়েছে কারণ তাদের নেতা বলেছিলেন, আমি চাই আমার সন্তানও সাধারণ মানুষের সঙ্গে বড় হোক, যাতে তারা দেশের দায়িত্ব বোঝে। আর আমরা এখনও পিছিয়ে আছি কারণ আমাদের অনেকে চায় সাধারণ মানুষ কষ্ট করুক, কিন্তু আমার সন্তান যেন বিলাসে চলে। দিন বদলাবে যদি নেতৃত্ব বদলায়। দেশ উন্নত হবে যদি জনগণ জাগে। দেশপ্রেম কেবল কথায় নয়, নিজের আচরণেই প্রমাণ করতে হয়। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।